নিচের মাইক বা ওই যে অক্স যে ওইটা অন করে দাও, নাহলে তো তোমার ভয়েস আসে না ভিডিওতে। আহ, গতকালকে আসলে এটা আমি খেয়াল করিনি, আর আমার আজকে তাও এটা এটা অন করে দিতে পারি, কিন্তু বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে যে আমি তো অন্য আরেকটা ডিভাইস দিয়ে ঢুকছি, এখানে জয়েন করছি দেখেন। তো ওইটাই সাউন্ড তো হচ্ছে, সেটাই যদি স্ক্রিন ভিডিও করি এখানে, তাহলে অটোমেটিক আমার ভয়েসটা কিন্তু রেকর্ড হয়ে যাওয়ার কথা। মানে আলাদা করে ওইটাই রেকর্ড হওয়ার কথা না, বুঝতে পারছেন? মানে আমি যেই ডিভাইস দিয়ে স্ক্রিন ভিডিও করছি, আহ, ওখানে মানে আমি অন্য আরেকটা ডিভাইস দিয়ে অ্যাড হয়েছি। সো গুগলে আপনারা যেমন কথা বলছেন, সেইটা যদি ওখানে সাউন্ডটা রেকর্ড হয়, সেম ওয়েতে আমারটাও রেকর্ড হওয়ার কথা। গতকালকে সামহাও হয়নি, আজকে হয়তো হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনারা সবাই যদি একটু একটু ফোকাস করেন, তাহলে একটা জিনিস দেখাতে পারি যে ওই যে লোড বাটনটা কিভাবে করছি। 3জনই কি রেসপন্স করবেন একটু, যে আপনারা কালকে না না, আমি বলতে গেছি মাত্র। এরকম হলে তো একটু প্রবলেম। গুলো ইনপুট দেন ভাবে গেট টেক্সট হলে গেট টেক্সট, গেট ভ্যালু হলে গেট ভ্যালু, এভাবে নিলাম। নেওয়ার পরে ভাই ওই স্ক্রিন একটু তো মনে দেখা হয় যাচ্ছে না ভাই। নেট লোড হওয়ার জন্য নেট স্লো মেবি। ইংলিশ হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা করছিলাম, অ্যাড বাটনের মধ্যে আমি এরকম করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেন ওই যে সিম্বলটারের এফএক্স আইডি ধরে ধরে গেট টেক্সট গেট ভ্যালু করলাম। করার পরে সবগুলা মিলায়ে এই কার্ডের যে মডেল, সেটাকে ইনিশিয়েট ভাবে কনস্ট্রাক্ট করে জাস্ট এই জিনিসগুলাই, এই নামগুলা, এই যে এখানে সিরিয়াল অনুযায়ী দিছি, এই এখানকার মডেলের ওই সিরিয়ালটা দেখে দেন আমি এটাকে লিস্টে অ্যাড করে দিলাম। কাজ শেষ। এরপরে আমার লিস্ট যদি না থাকে, তাহলে আমি এখানে কিভাবে এসে লিস্ট লিখলাম দেখাচ্ছি, আবার আবার দেখায় দিচ্ছি। সেটা হচ্ছে এখানে আসবো, এসে অ্যারে লিস্টের ইয়াটা কে হবে এখানে, আমার এখানে মডেল টাচটা দিব অ্যারে লিস্টের ব্র্যাকেট ইয়াটার ভিতরে। তারপরে ওটার ভ্যারিয়েবল কিছু একটা কার্ড লিস্ট বা কিছু একটা দিব, ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এটা যদি না দিই তাহলে ওটা নাল থাকবে, এইটুকু দিতে হবে কিন্তু। এই যে এটা দিয়ে আমি কনস্ট্রাক্ট করে দিলাম এই কার্ড লিস্টটা, আর এটা টাইপ ডিক্লেয়ার করলাম কিন্তু। এই যে কার্ড লিস্ট ভ্যারিয়েবলটা, তার টাইপ হচ্ছে এটা, বুঝতে পারছেন? ধরেন স্ট্রিং হলে এখানে স্ট্রিং লিখি না, হ্যাঁ? এই যে হ্যাঁ বুঝতে স্ট্রিং কার্ড নং, তার মানে এটা শুরুতে টাইপ, তারপরে ভ্যারিয়েবল, তারপরে ইকুয়াল দিয়ে জিনিসটাকে আমরা লিখি। তো এখানে টাইপ হচ্ছে অ্যারে লিস্ট, আর হচ্ছে ক্রেডিট কার্ড মডেল ওইটার ডেফিনেশন, এইভাবে লিখলাম।
তারপরে হচ্ছে ওই ভ্যারিয়েবলটার নাম দিলাম কিছু একটা এবিসিডি দিলেও হবে। তারপরে ইজ ইকুয়াল টু নিউ, নিউ দিয়ে তারপরে এখানে নিউ অ্যারে লিস্ট দিয়ে এখানে একটা কনস্ট্রাক্টর যেমন এখানে কল করতেছিলাম, এখানে যেমন একটা কনস্ট্রাক্টর কল করে অবজেক্ট ক্রিয়েট হচ্ছিল, এখানে একটা ফাঁকা অ্যারে ক্রিয়েট হয়ে গেল। যে এরকম ক্রিয়েট করার মাধ্যমে ফাঁকা একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেল নিউ অ্যারে লিস্ট দিয়ে। তারপরে এর ভিতরে শুধু আমি অ্যাড করলাম, ওই যে এখান এখান থেকে শুধু অ্যাড করলাম এই যে অ্যারে লিস্টের এই কাজ কি এক লাইনে শুধু? হ্যাঁ অ্যারে লিস্টের কাজ কি শুধু এক লাইনে? হ্যাঁ। এরপরে দেখেন লোড, আমাকে লোড করতে হবে। যখন লোডে অ্যাডে ক্লিক করলে এগুলা হয়ে যাবে অ্যাডে। এরপরে যখন লোডে ক্লিক করবে তখন আমাদেরকে তো টেবিলে লোড করতে হবে। কিভাবে করব? ধরেন এইটুকু যদি শুধু আমি লিখি তাহলেও টেবিলে একটা জিনিস অ্যাড হয়ে যায়, জিনিসগুলো অ্যাড হয়ে যায়। আপনাদেরকে এক্সাম্পল দেখাতে পারি। লোড বাটনের এই 2 লাইন কি করা হয়েছে? তুমি করছো? ও এখন করব।
এখানে দেখেন এই লুপটা নেওয়ার কথা পরে দেখেন, এইটুকু দেখেন, এখানে আমরা জাস্ট এফএক্স আইডিটা দিছি, কার এফএক্স আইডি টেবিলটা, মানে হোল টেবিলটার এফএক্স আইডি দিয়ে সেটা গেট আইটেমস দিয়ে অ্যাড দিয়ে কার্ড দিছি। কার্ড কি? কার্ড হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা কার্ড লিস্ট থেকে নিচ্ছে, তার মানে কার্ড লিস্ট পুরা লিস্টটাকে ট্রাভার্স করতেছে একটা আই, ওই যে আছে না আমরা লুপে আই দিয়ে একটা ইয়া করি, ঠিক সেরকম, বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে এই কার্ডটা হচ্ছে প্রত্যেকটা স্পেসিফিক এলিমেন্ট এই কার্ড লিস্টের, তাহলে প্রত্যেকটা স্পেসিফিক এলিমেন্ট এখানে একবার করে আপনার অ্যাড হচ্ছে, ঠিক আছে? আর এখানে জাস্ট এই কার্ড টিভি যেটা, এটা হচ্ছে আমার পুরো টেবিলটার এফেক্টস আইডি। আচ্ছা, এটা রান হয়েছিল একটু আগেও, কিন্তু সামহাও এখন রান হচ্ছে না, এক হয়ে যাচ্ছে বারবার। আপনারা লোডের পার্টটা করে ফেলেন তাহলে, যেটুকু দেখলেন। এটা তো আর্টিকেলের কোড। এটা দেখি একটু হয় কিনা, দেন ওইটা আবার ট্রাই করবো। জিনিস সেম অ্যাকচুয়ালি, তারপরে ওইটা করবো, ওইটা একটু দেখে নিয়ে। এটা হচ্ছে না তো সামহাও, এই যে এটা দেখেন, এটা হচ্ছে চেক বক্স, ঠিক আছে? ধরেন যদি অ্যাড করি, অ্যাড হয়ে গেল এবং অ্যাড হয়ে টেবিলে লোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন? কি করছি? আলাদা করে কিছুই করি, ওখানে যা করছি এখানেও তাই দেখাই, এখানে একটু দেখাই, তারপর আবার ওখানে যাচ্ছি। মডেল ক্লাসে দেখেন সবকিছু ওখানে যা করা দেখাই। এটা হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে? কন্ট্রোলারে আসলাম, এখানে কন্ট্রোলারে আমরা অ্যারে লিস্ট দেখেন, এখানে ডিক্লেয়ার করে রাখছি অ্যারে লিস্ট।
ঠিক আছে, ওখানকার মতোই। এখানে কার্ড, ক্রেডিট কার্ড ছিল, এখানে আর্টিকেল নিউ অ্যারে দিয়ে ভালো করে রাখলাম। আচ্ছা, তারপর ইনিশিয়ালাইজারে কি করছি, পপুলেট করছি কম্বো বক্স গুলাকে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা হচ্ছে কম্বো বক্স পপুলেট করছি, ঠিক আছে এগুলা। আর এগুলা হচ্ছে ওই যে জাস্ট কানেকশন দিয়েছি আপনার কেবিলে কলাম গুলা, ঠিক আছে, সেট সেল ভ্যালু ফ্যাক্টরি করে, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন অ্যাড নিউ আর্টিকেলের যে আর্টিকেলের টাইটেল, টাইপ, অথর, এগুলা এই যে এফএক্স আইডি দিয়ে নিচ্ছি, গেট ভ্যালু, গেট যেটাই হোক সেটা করে। আর এখানে এই যে বুলিয়ান দিয়ে হচ্ছে চেক বক্সটা চেক করলাম, ঠিক আছে, যে ওইটা ক্লিক করা হয়েছে কিনা। এরপরে দেখেন নং অফ অথরের ক্ষেত্রেও গেট টেক্সট করে নিলাম, জাস্ট পার্সেন্ট দিয়ে নিলাম, কারণ এটা হচ্ছে ইন্টিজার হিসেবে আমরা নিব। পরে একটা জিনিস স্ট্রিং নিয়ে পরেও পার্সেন্ট করতে পারেন, ওইটা সেই হিসাবে আর কি দেখবেন, করবেন। এরপরে কি করলাম যে এটাকে আর্টিকেল নামক একটা অ্যাড করে দিলাম, এই যে অ্যারে লিস্টে, এই অ্যারে লিস্ট ডট অ্যাড আর্টিকেলটা। এই আর্টিকেলটা কি, এই ভ্যারিয়েবলটা হচ্ছে ওই আমরা একটা পুরো সবগুলো ইনফরমেশন নিয়ে যে আর্টিকেল কনস্ট্রাক্টর দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্টটাকে আবার হচ্ছে অ্যারে লিস্টের ভিতরে রাখলাম, ঠিক আছে। এরপরে এখানে কি করছি যে ক্লিয়ার করে দিছি, মানে আমি অ্যাড লেখার পরে আপনি খেয়াল করবেন যে ওই জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেইটা মানে প্রত্যেকবার এটা যদি ক্লিয়ার করি টেবিল ভিউটা, তাহলে আর রিপিট হবে না, আদারওয়াইজ রিপিট হতে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আগেরটা তারপরেরটা, না হলে কি হবে, আগের একটা থাকবে তার সাথে আরো দুইটা যোগ হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে ওই যে ওখানে যে লুপটার মতো দিছিলাম, এখানেও সেম, এখানে দিছিলাম মডেলটা চেঞ্জ, এখানে অন্যটা, এখানে তো আই জে কে যেইটাই দিবেন দিতে পারেন। তারপরে সেটাকে জাস্ট এই যে অ্যারে লিস্টের থ্রুতে চালাইলেন, তারপরে অ্যারে এই টেবিল ভিউতে গেট আইটেমস ডট অ্যাডে কি করবেন, ওই যে আইটেমটাকে ট্রাভার্স করতেছি প্রত্যেকবার ওইটাকে অ্যাড করে দিলেন, সেটুকুতে আপনার হয়ে গেল, টেবিলও লোড হয়ে গেল, আবার ইয়াটাও হয়ে গেল। এখন হচ্ছে ফিল্টারের কাজ। আমাদের ওখানে যদিও কাজটা কম ক্রেডিট কার্ডে, কিন্তু এখানে একটু বেশি ছিল, সার্চ করা, পরে আরো অনেক কিছু, ইয়ার ফিল্টার, অনেক ফিল্টার ছিল। আচ্ছা যাই হোক, এখন ওইটা যাই। জিনিসপত্র কিন্তু কোড কিন্তু একদমই অলমোস্ট সেম। দেখছেন এখানে যা ওখানে তা একই রকম জিনিসপত্র। তখন কিন্তু হলো না, আর এখন হয়েছে। ওইটা যে অনেকগুলা জিনিসপত্র অন থাকলে অনেক সময় পিসিতে কাজ হয়। তো এখানে দিলাম কিছু, হোল্ডার নাম কিছু দিলাম, একটা কিছু দিলাম, ইয়ে করে দিলাম কিছু, দিলাম, দেন অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু অ্যাড বাটনে এই টেবিলে শো করার কিছু করিনি, সম্ভবত লোডে করছি, তাই না? দেখি অ্যাড কিন্তু করছি, কিন্তু অ্যাডে ওই লোড করার জন্য কিছু করিনি। এই যে কার্ড টেবিল ভিউ, এটা কিন্তু ওই লোড বাটনে এসে করছি। সুতরাং আমি যখন এখানে লোডে ক্লিক করব, তখন দেখবেন যে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন গুলো চলে আসছে। বুঝতে পারছেন তাহলে কিভাবে করতে হবে? হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন যে টেবিলে কিভাবে নিয়ে আসবো ইনফরমেশন? প্রথম লুপ চালাবো, পরে হ্যাঁ হ্যাঁ গেট আইটেমস করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেট আইটেমস করবো। তাকে কোন
এফএক্স আইডি ধরে ওই পুরো টেবিলটার এফএক্স আইডি ধরে যে হুম, টেবিল হুম। আমি দেখাতে পারবো শেষ। এখন যখন ভ্যালিডেশন আসবে মনে করেন আপনাদের বেসিক কাজ কি জানেন, এই যে যা লেখছি যেটুকু করা হয়েছে এই পুরা ইয়াটাই এইটা যদি করতে পারেন আপনি 80% মার্ক পেয়ে যাবেন এইটুকু যদি করতে পারেন। আর ভ্যালিডেশন পাওয়ার জন্য মনে করেন যে এই পুরাটা করবেন, করার পরে এখন আপনার টেবিল ভিউ হচ্ছে, হওয়ার পরে এখন আপনি টেবিল ভিউতে তো দেখাতে পাচ্ছেন, এখন আপনি একটু ভ্যালিডেট করে টেবিল ভিউতে দেখানোর চেষ্টা করবেন যে না সবই দেখাবো না, এই ভ্যালিডেশনের ভিতরে যেগুলো পড়ে সেগুলো দেখাবো। বুঝতে পারছেন? হুম। এখন টাইম তো খুব কম আপনাদের। এতটুকুই রেখে একটু ওভারভিউ দিয়ে দেন ভাই, আর শেখানোর দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলি প্রথমে আমরা কি করলাম, কোশ্চেনটা ওপেন করে আমরা যেটা করব সিম বিল্ডারে যাব, যে ওখানে আগে ডিজাইনটা করে ফেলবো যে এইসব ইনফরমেশন এইভাবে এভাবে কম্বো বক্সে দরকার, এভাবে দরকার, সেভাবে দরকার, এবং কোনটা স্কিং কোনটা কি এটা আমরা ওখানেই মোটামুটি ঠিক করে ফেলবো। সিম বিল্ডার ডিজাইন হয়ে গেলে আমি ওপেন ইন সিম বিল্ডার করছিলাম তো, এই যে এখানে নতুন একটা এফএক্সএমএল খুলে ওপেন ইন সিম বিল্ডার দিয়ে সেই সিম বিল্ডারে যাই ডিজাইন করছি, এসে এইটাকে কন্ট্রোলার আপডেট করছি, আপডেট করার পর আমাদের কন্ট্রোলার পেয়ে গেছি। কন্ট্রোলার পেয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে এসে জেনেরিকগুলো ঠিক করে নিব, তারপরে ইনিশিয়ালাইজার লিখবো, তারপরে অ্যাড বাটনের ভিতরে এসে আমাকে লিখতে হবে। এখন অ্যাড বাটনের ভিতর যখন লিখতে হবে তখন আমরা আসলে কি অ্যাড করতে চাই, তখন আমরা অ্যাড করতে চাই এই যে নতুন ধরনের একটা এই যে ক্রেডিট কার্ড একটা ইনস্ট্যান্স আমরা অ্যাড করতে চাচ্ছি এই টাইপের মানে অবজেক্টগুলা। তো আমরা কি করবো, একটা মডেল ক্লাস তৈরি করব, এই যে মডেল ক্লাসে যে আমরা তখন ওই যে যেসব ইনফরমেশন কোশ্চেন আমরা দেখলাম যে কার্ড নং হ্যান যেগুলো আছে ওদেরকে এরকম সিরিয়াল বা ইয়ে করে ফেলবো, লিখে ফেলবো, 5টা 7টা থাকতে পারে, তারপরে জাস্ট কনস্ট্রাক্টর গেটার সেটার করে ফেলবো, তাহলে এখানে মডেলের কাজ শেষ। আর যদি কোনো মেথড লিখতে চাই, মেথড ইউজুয়ালি টুইস্টিং এর মতো যেটা দেখাইলাম এরকমই থাকবে, অ্যালার্ট বক্সেও থাকতে পারে, এটা লিখে ফেলবো। লেখার পরে এরপর আমরা কন্ট্রোলারে চলে আসব, এসে আমরা ওই অ্যাড বাটনের মধ্যে তখন ওই যে সবার এফএক্স আইডি ধরে ধরে কল করে নিলাম, তারপরে সবাইকে ওই কনস্ট্রাক্টর যেটা ওইটা ওখানে বিল্ড হলো সেই কনস্ট্রাক্টর দিয়ে একটা কনস্ট্রাক্ট করলাম অবজেক্ট করে, সেটাকে অ্যারেতে এখানে রাখলাম। আমার একটা কোশ্চেন আছে, এড বাটনে আমরা প্রথম দিচ্ছি হচ্ছে মানে টাইপ দিচ্ছি স্ট্রিং নাকি লোকাল ডেটা এগুলো দিচ্ছি, দিয়ে পরে কার্ড নম্বর এটা লিখছি র্যান্ডম, আর কার্ড নম্বর টেক্সট ফিল্ড এটা হচ্ছে এফএক্স আইডি, আর পরে গেট টেক্সট, তাই তো? বুঝিনি, আবার একটু বলেন। মানে এড বাটনে প্রথম তো হ্যাঁ মানে টাইপ লিখছি স্ট্রিং নাকি হ্যাঁ ইন্টিজার, হ্যাঁ হ্যাঁ, আর এরপরে লিখছি, এরপরে যে কার্ড নম্বরটা লিখছি এটা তো মানে র্যান্ডম লিখছি, কোনো ম্যাচ নাই কারোর সাথে, তাই না? স্ট্রিং হচ্ছে টাইপ, কার্ড টাইপ, এই ভ্যারিয়েবল আমি এবিসিডি যা খুশি দিতে পারি, কিন্তু আমি এখানে কার্ড নং এইভাবে লিখে দিছি যাতে বোঝা যায়, সুন্দর হয়। আর এটা আচ্ছা, হচ্ছে আর ওই কার্ড নং নিচের এর যে এফেক্ট। লিস্টটা, আচ্ছা এটা শেষ, তাহলে সমস্যা নাই। নিচের যে এই যে কার্ড মডেল, নিউ কার্ড, নিউ, এই লাইনটা কি পুরাটা আমি ওই যে মডেল ক্লাস থেকে মানে কপি করব, মানে সিরিয়াল অনুযায়ী লিখবো? সিরিয়ালটা অনুযায়ী লিখবেন, কপি করে আইনে এখানে আপনি একটা কাজ করতে পারেন, কমেন্ট করে রেখে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। বুঝতে পারছেন? তারপরে আমি এটা অবজেক্টটা ক্রিয়েট হলে সেটাকে আমি লিস্টের মধ্যে রাখবো, আর এরপরে লোড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইভাবে আমি লোড করে ফেলবো, একটা লুপ চালাবো, লুপে চালায় প্রত্যেকটা একটা একটা করে অ্যারের আইটেম ধরবো, সেটাকে আমি জাস্ট টেবিল ডট গেট আইটেমস অ্যাড করে লোড করে দেবো। এইটুকু করতে পারলে আপনি অনেক মার্কস পাবেন, আপনি এ পাওয়ার কাছাকাছি আর কি। বুঝতে পারছেন? যদি এইটুকু করে আসতে পারেন। এখানে ইম্পর্টেন্ট কিছু আছে দেখানোর মতো? এখন আর কোনো ইম্পর্টেন্ট কিছু নাই, এইটুকুই ভালো করে করলে 80% মার্ক চলে আসবে। আচ্ছা, পার্স ইন্টিজার কোন জায়গায় কিভাবে ইউজ করবে এই জিনিসটা দেখা দিলে ভালো হতো। আচ্ছা শুনুন, পার্স ইন্ট শুধু ওই যে মানে এই যা শিখছেন এখানে আমাদের ইন্টিজারের কাজ খুব একটা লাগেনি, কিন্তু আমাদের তো ইন্টিজারের লাগতে পারে, দুই একটা দিতে পারে, তখন কি করবো আমরা, ওটা তো স্ট্রিং হিসাবে আসতেছে, তো স্ট্রিং হিসাবে আসলে কিন্তু ওইটাকে পার্সিং করতে হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? ওই যে আপনাকে সামের যে টাস্কটা দিয়েছিলাম আপনাদের, ওখানে কিন্তু পার্সিং করেছিলাম, মনে আছে? সবাই তো করেননি মনে হয়, সবাই কি করেন? না না, সবাই করেন, কিন্তু করা উচিত ছিল, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে নং অফ অথর, এটা কি একটা ইন্টিজার টাইপ, ওখানে আমাদের কোনোটা ইন্টিজার টাইপ ছিল না, স্ট্রিং ছিল। তো ইন্টিজার টাইপ যখনই লিখতেছি তখন আমি কি করব, ইন্টিজার ডট পার্সিং লিখে তারপরে জাস্ট এই যে নর্মালি
এফএক্স আইডি দিয়ে গেট ভ্যালু দেয় সেটাই দিব। এটা খুবই ইজি, আপনি বুঝতে পারছেন এখন? মানে দেখেন এটা অ্যাড বাটনের ভিতরে এই কাজটা করবো আমরা, তাই তো? এটা মানে অ্যাড যখন বাটন বলতে কিছু নাই, হ্যাঁ, আপনার তো অ্যাড বাটন নাও আসতে পারে, আপনাকে তো অন্য কোনো বাটন বলতে তো পারেন, আমরা যে তাই যে না? জায়গায় কাজ করি ওই জায়গায় মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইপ লিখে ডিপেন্ডস। নাম্বার পত্র লিখে এই হ্যাঁ, ডিপেন্ড করতেছে যে আপনি যেখানেই বলবে সেখানে আপনি কাজ করবেন, সেখানে কিছুই তো না, কনসেপ্ট জাস্ট আপনার কাছে ইন্টিজার ক্লিয়ার তো? ইন্টিজার ডট পার্স ইন্ট এটা হেড হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই মেথডের ভিতরে দেন এফএক্স আইডি ডট গেট টেক্সট গেট ভ্যালু ওইটা লিখবো আর কি। বুঝছি। ক্লিয়ার আপনাদের সবার? হ্যাঁ হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো ভাই, কোশ্চেন আমার থাকলে একটা করতে পারেন। কোশ্চেন আছে, ওই যে হ্যাঁ, বলেন। ক্রেডিট কার্ডে যে একটা মডেল ক্লাস ক্রিয়েট করা আছে না, যে হ্যাঁ, হ্যাঁ ওইটা কিভাবে করা হয়েছে এটা? ওটা তো বললামই, ক্রেডিট কার্ডের মডেল ক্লাসটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে। আরেকবার একটু আমাকে করে দেন। হ্যাঁ শোনেন, আপনার কোশ্চেনে তো সব বলেই দেওয়া আছে যে আপনার কি ধরনের কি ভ্যারিয়েবল থাকবে না থাকবে। আপনি সিম্পলি যখন কন্ট্রোলার আপডেট করা শেষ, তারপর আপনি মডেল ক্লাস ক্রিয়েট করতে এসে এখানে আপনি আসবেন। এখানে আসার পরে আপনি একটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নতুন একটা এফএক্সএমএল নতুন একটা জাভা ক্লাস খুলবেন এই মডেল ক্লাসের নামে। গতকাল খুলছিলেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এখন খোলার পরে আপনি দেখবেন অটোমেটিক এগুলো আছে। তারপর আপনি এর ভিতরে আসবেন, তারপরে ওখানে প্রাইভেট বলে প্রাইভেট, প্রোটেক্টেড বলে প্রোটেক্টেড, এরকম লিখে তারপরে ওই যে কোশ্চেনে লেখা কার্ড নং, তারপরে এটা হ্যাঁ, সেটা হ্যাঁ। সবগুলা আপনি সেটা স্ট্রিং নাকি লোকাল ডেট নাকি ইন্টিজার সেটা বুঝে এগুলা সব লিখে ফেলবেন। লেখার পরে আপনি জাস্ট বাম পাশে ক্লিক করে কনস্ট্রাক্টর গেটার সেটার সব জেনারেট করে ফেলবেন। এই যে জেনারেটে সব জেনারেট করে ফেলবেন। তারপরে যদি কোনো মেথড লিখতে বলে কাস্টম মেথড, সেই কাস্টম মেথডটা একদম সবার শেষে যে লেখার চেষ্টা করবেন, শেষ। আচ্ছা, কালকে একটু প্রবলেম হচ্ছে যে হ্যালো অ্যাপ্লিকেশনে ওই রেজুলেশনটা চেঞ্জ করছিলাম,